আজানকে শব্দদূষণ আখ্যা দিয়ে ইসরায়েলে মসজিদে মাইকে আজান নিষিদ্ধ করেছে দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির। এ বিষয়ে পুলিশ প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছেন ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রী। এদিকে এরই মধ্যে এই পদক্ষেপ ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে মুসলিম বিশ্ব ও ফিলিস্তিন প্রতিরোধ সংগঠনগুলো। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, সম্প্রতি উচ্চ পর্যায়ের এক বৈঠকে বেন গাভির বলেন, আমি তোমাদের নিয়োগ দিয়েছি আমার নীতি বাস্তবায়নের জন্য। পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি ক্ষোভ প্রকাশ করে জানান, অনেকেই তার নির্দেশনা যথাযথভাবে মানছেন না এবং জরিমানা আরোপে গাফিলতি করছেন। তবে ইতোমধ্যে মসজিদে যারা লাউড স্পিকার জব্দ ও জরিমানা আরোপ শুরু করেছেন তাদের প্রশংসাও করেন ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রী। 2024 সালের ডিসেম্বরে বেন গাভির প্রথম এই ঘোষণা দেন। এরপর থেকেই বিতর্কিত একটি নীতি চালু করা হয়, যার আওতায় ইসরায়েলি পুলিশ প্রয়োজনে মসজিদে প্রবেশ করে মাইকের লাউড স্পিকার জব্দ করতে পারে। এদিকে হামাস এই সিদ্ধান্তকে মুসলমানদের ধর্মীয় অনুভূতির প্রতি চরম অবমাননা এবং ধর্মীয় অধিকারের সরাসরি আগ্রাসন বলে অভিহিত করেছে। তারা বলছে, ইসরায়েল সরকার একের পর এক ধর্মীয় স্থাপনায় হামলা চালিয়ে যাচ্ছে, যা নতুন করে উত্তেজনা তৈরি করবে। এদিকে সোমবার দুপুরে ইসরায়েলি বিমান হামলায় গাজার দেইর আল বালা এলাকার ঐতিহাসিক আনসার মসজিদ ধ্বংস হয়েছে। হামলায় মসজিদের প্রধান গম্বুজ ও স্তম্ভগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশের কবরস্থানেও ব্যাপক ক্ষতি হয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানায়, 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধ পরিস্থিতিতে এখনো পর্যন্ত কমপক্ষে 828টি মসজিদ সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং আরও 167টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ধ্বংস হয়েছে অন্তত 19টি কবরস্থান ও 3টি গির্জাও। ইসরায়েলের এই পদক্ষেপকে অনেকেই ধর্মীয় স্বাধীনতার মারাত্মক লঙ্ঘন হিসেবে দেখছেন। ফলে বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায়ের মধ্যে বাড়ছে ক্ষোভ আর বাড়ছে নতুন করে সংঘাতের আশঙ্কা। ধর্মীয় অনুভূতির প্রতি এমন হস্তক্ষেপ আন্তর্জাতিক পরিমণ্ডলেও নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। পরিস্থিতি এখন কোন দিকে যায় তা নির্ভর করছে আন্তর্জাতিক প্রতিক্রিয়া এবং ইসরায়েলের ভবিষ্যৎ পদক্ষেপের উপর। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।